أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم الحمد لله আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমাদের আজকের এই ভিডিও দেখবেন, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত রোজাদার ভাইরা, আমরা রোজা রেখেছি। এই রোজা রাখার যেই কারণে আমরা রোজা রেখেছি সেই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল কোরআনুল কারীম মানুষের জীবন বিধান, মানুষের সংবিধান এই মাসে নাজিল হয়েছেন। এই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণেই এই মাসে রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। অতএব এই মাসের যত ফজিলাত, এই মাসের যত প্রাপ্তি, এই মাসের যত গুরুত্ব তাৎপর্য, সব কিছু হলো আল কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন যে আমি শাহরু রমাদান আল্লাজি, এই মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম হলো মানুষের পরিপূর্ণ হিদায়াত, মানুষের পরিপূর্ণ জীবন বিধান, মানুষের জীবনের পরিপূর্ণ সংবিধান। এবং এই কোরআনই হলো দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত একটি বিধান। আল্লাহু আকবার। এখানের মধ্যে অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে। এখানের যে শিক্ষাই একমাত্র মানব জীবনের কল্যাণের শিক্ষা। এই কোরআনের শিক্ষাই মানব জীবনের উন্নয়নের শিক্ষা, দুনিয়া এবং আখিরাতের মুক্তির শিক্ষা। এই শিক্ষা সম্বলিত এই কোরআন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা। এবং এই কোরআন হলো আল ফুরকান, বাতিল এবং হক এই দুটার মধ্যে পার্থক্যকারী হলো এই কোরআন। ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী হলো এই কোরআন। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হলো এই কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে অবতীর্ণ করেছেন। আমাদের আজকের মূল আলোচনার বিষয়টা হলো যে আমরা কোরআনকে বুঝে পড়ব, কোরআনকে জানব। শুধুমাত্র মুখস্থ করা, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না, বরং কোরআনকে আমরা কেন আমাদের বুঝতে হবে, কোরআনকে আমাদের কেন অর্থসহ বুঝতে হবে, কোরআনকে কেন আমাদের তাফসীর সহ বুঝতে হবে, কোরআনকে কেন আমাদের ব্যাখ্যা সহ বুঝতে হবে, এর গুরুত্ব কেন,
এই নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আল কোরআনুল কারীম যেহেতু একটি সংবিধান, যদি আমি এই সংবিধানকে না বুঝি, না জানি, তাহলে আমি কিভাবে এর থেকে আমি শিক্ষা নিতে পারবো এবং এক নির্দেশ অনুসারে আমরা আমল করতে পারবো। এই জন্য কোরআনকে আমাদেরকে বুঝে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। যিনি কোরআন পড়বেন তার জন্য এই কোরআন কি করবে? শাফায়াতকারী হবে কিয়ামতের দিন। এখন কোরআন পড়বে মানে আপনার কাছে কোথায় থেকে কোনো যদি চিঠি আসে, আপনার সন্তান বিদেশ থাকে চিঠি আসে, আপনার ভাই বিদেশ থাকে চিঠি আসে, আপনার স্বামী বিদেশ থাকে চিঠি আসে, আপনি চিঠি পড়েন। এই পড়া মানে কি? শুধু রিডিং? এই পড়া মানে হলো বুঝা এই চিঠির মধ্যে কী লেখা আছে। ঠিক পড়া মানে শুধুমাত্র যেই রিডিং না, পড়া মানে হলো বুঝা। অতএব পড়া মানে আমরা মনে করি যে মানে শুধু পাঠ করা, শুধু পাঠ করাই না, পড়া মানে হলো পড়ার সাথে কি আছে? বুঝাটাও কি আছে? নিহিত আছে। ডাক্তার যেই সাজেশন আপনাকে দিবে, সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে যে সাজেশন আপনাকে দেয়, সেটা যদি আপনি ধুয়ে দিয়ে পানি খান, আপনি কোনোদিনও রোগ মুক্তি হবে না। যে পর্যন্ত ওই সাজেশনটা বুঝে আপনি ওষুধ কিনে না খাবেন, সে পর্যন্ত আপনি সুস্থ হবেন না। আপনার সন্তানকে বলো, এই বই পড়ো পড়ো পড়ো। এই পড়ো মানে কি? পড়ো, সে ইংলিশ পড়ে, সে বাংলা পড়ে, ইংরেজি পড়ে, আরবি পড়ে, এর অর্থ কি? সে বুঝেও। বাংলা পড়ে মানে সে বাংলার এখান থেকে সে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে তার জন্য ছোটো কোশ্চেন থাকবে, বড় কোশ্চেন থাকবে, অনুবাদ থাকবে, এগুলো তাকে করতে হবে। ইংলিশ পড়ো মানে কি? ইংলিশ পড়ার সাথে কি আছে? বুঝাও আছে। এই জন্য এই কোরআন পড়া মানে হলো বুঝে পড়া। কোরআনের মধ্যে আপনার শুকরের গোশত খাওয়া হারাম আছে, আপনার জিনা ব্যভিচার হারাম আছে, হত্যা করা হারাম, খুন করা হারাম, গুম করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, ফেতনা চেষ্টা, হিংসা বিদ্বেষ করা হারাম, গীবত করা হারাম। এইগুলো যদি আপনি অর্থ নাই বুঝেন, তাহলে আপনি এই বিধানগুলো আপনি কিভাবে জানবেন এবং কিভাবে আমল করবেন? এই জন্য কোরআন পড়া মানে তার সাথে বোঝাটা নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এখানে আল্লাহ কি বলেছেন? যে আমি আনজালনাহু ইলাইকা, আপনার কাছে এই কিতাব আমি নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি। এটা হলো বরকতময়, মুবারাকুন, অনেক বেশি বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য, এর থেকে জ্ঞান লব্ধ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এই কোরআন আপনার কাছে বরকতময় করে পাঠিয়েছি। তাহলে কোরআনকে দিয়ে কি করতে হবে? গবেষণা করতে হবে। কোরআনকে দিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করতে হবে। কোরআনের প্রতিটা আয়াত নিয়ে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। যদি আমি এই কোরআন নিয়ে চিন্তা করি, গবেষণা করি, তাহলে জ্ঞানী লোকেরাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। যাদের জ্ঞান বুদ্ধি আছে, জ্ঞানী লোক, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ কোরআন শুধু পড়লেই হবে না, পড়লে সওয়াব আছে, বাট কিন্তু শুধু পড়লেই হবে না, এই কোরআনকে অর্থ বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের উপরে পিএইচডি ডিগ্রি করতে হবে, কোরআনকে বুঝে বুঝে নিজের জিন্দেগিতে আমল করতে হবে। এই জন্য আমাকে কোরআন বুঝতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলতেছেন যে তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? তোমাদের অন্তরে কি তালা মেরে গেছে? তোমরা কি অন্তরে তালা লাগিয়ে রাখছো যে কোরআন নিয়ে তোমরা গবেষণা করবে না, কোরআনের অর্থ বুঝবা না, কোরআনের তাফসির বুঝবা না, তোর কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবা না? তোমাদের অন্তরে কি তোমরা তালা মেরে রেখেছো? তাহলে দেখেন, আজকে আমরা শুধুমাত্র অনেকেই আমাদের চিন্তা হলো হাফেজ বানাবো, সন্তানকে হাফেজ বানাবো। ভালো কথা, আপনার সাথে সাথে বলবেন আমি আলেম বানাবো। যদি শুধু হাফেজ বানান আর সে সূরা ফাতিহার অর্থই না পারে, তাহলে কি হলো? এই জন্য আমাদেরকে হাফেজ বানাবো যখন নিয়াত করব, তখন আমি আলেম বানাবো এই নিয়ত আমাকে করতে হবে। ওয়াকাল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, সেই ব্যক্তি হলো সবচাইতে বেশি শ্রেষ্ঠ। এখন এখানে শিক্ষা মানে কি বলেন? এই শিক্ষা মানে কি শুধু রিডিং? শিক্ষা মানে তো শুধু রিডিং না। যে কোনো শিক্ষা মানেই হলো এর অন্তর্নিহিত বিষয়গুলো অনুধাবন করা, অন্তর্নিহিত লব্ধ জ্ঞান অর্জন করা, এটাকে বলে শিক্ষা। অতএব আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, মানে শুধু রিডিং না, এর সাথে অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির সব জড়িত আছে। এই জন্য আমরা এই হাদিসের আলোকে আমরা বুঝলাম যে শিক্ষা মানে হলো এর নিয়ে গবেষণা করার মতো জ্ঞান অর্জন করা, এর লব্ধ জ্ঞান যেন কাজে লাগে সেইভাবে কোরআনকে অধ্যয়ন করা। ওয়াকাল আল্লাহু তাআলা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি এই পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় ভয়ে আতঙ্কে গলে যেত। তাহলে কি বোঝা গেল? কোরআন যদি কারো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, গলে যেত। অর্থাৎ কি? কোরআনে তো বুদ্ধি নাই, কোরআন তো গবেষণা করতে পারবে না, কোরআন তো চিন্তা করতে পারবে না। সরি পাহাড় তো কোনো গবেষণা করতে পারবে না, পাহাড়ে তো আল্লাহ এরকম বিবেক দেন নাই, অতএব পাহাড় কেঁপে উঠত। অতএব আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের উপরে, কারণ মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন। এই জন্যে মানুষের উপর কোরআন নাজিল করেছেন, পাহাড়ের উপর কোরআন নাজিল করেন নাই। এই জন্য এই কোরআন এসেছে মানুষকে সহজ সরল পথ দেখাতে। কোরআন হচ্ছে অন্তরের চিকিৎসা, কোরআন হচ্ছে আল্লাহর শিক্ষা ও চিরন্তন শাসনতন্ত্র সংবিধান। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আতাইনাহুম, আমি তাদেরকে কিতাব দিয়েছি, তারা এই কোরআনকে তেলাওয়াত করবে, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে। তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা মানে হলো কোরআনের অর্থ বোঝা, বিশ্লেষণ বোঝা, ব্যাখ্যা বোঝা, তাফসির বোঝা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এগুলো বুঝে বুঝে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করাই হলো কোরআনের হক আদায় করে পড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহু আকবার। এই জন্য আমরা কি করব? কোরআনকে আমরা বুঝে বুঝে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। হে রাসূল, আপনার কাছে এই কোরআন অবতীর্ণ করেছি যেন আপনি মানুষের জন্য কি নাজিল করেছি সেটা যেন মানুষকে জানা দিতে পারেন। আমি কি জন্য নাজিল করলাম, কোন ক্ষেত্রে, মানে রাজনীতি ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তারপরে তার পারিবারিক ক্ষেত্রে, তার রাষ্ট্রীয় ক্ষেত্রে, তার এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে সে কীভাবে কি করতে হবে, এই সব বর্ণনা কোরআনে আছে। অতএব লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, আমি তাদের কাছে কি জিনিস, কি কথা বলতে চাচ্ছি, তাদের প্রতি আমার নির্দেশনা কি, সেই নির্দেশনাগুলো তাদেরকে জানিয়ে দেওয়াই আপনার দায়িত্ব। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। তাহলে এখন অর্থ না বুঝলে আমি কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেকটি আয়াতে বলেছেন, সূরা নাহালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি ওসিয়তনামা, একটি ওয়াজ, একটি উপদেশনামা আমি পাঠিয়েছি। এই উপদেশনামা হলো তোমাদের শিরক, কুফরি এবং নেপাকির এবং পাপিষ্ট পাপ হওয়ার যত রোগ আছে, সমস্ত রোগের সেপাদানকারী হলো এই রোগে কোন রোগের কোন ঔষধ, সব কিছু বলা আছে এই কোরআনের মধ্যে। অশিফাউন লিমা ফিস সুদূর, তোমার অন্তরের মধ্যে যদি কুফরি রোগ সৃষ্টি হয়, মুনাফিকের রোগ সৃষ্টি হয়, শিরকের রোগ সৃষ্টি হয়, জেনার রোগ সৃষ্টি হয়, চুরির রোগ সৃষ্টি হয়, ডাকাতির রোগ সৃষ্টি হয়, গীবতের রোগ সৃষ্টি হয়, অর্থাৎ যত পাপের রোগ সৃষ্টি হবে, এই পাপের রোগের চিকিৎসা হলো এই কোরআন। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং এই কোরআনে হলো একমাত্র হেদায়াত, একমাত্র নির্দেশনা, একমাত্র সংবিধান হলো এই কোরআন। ওয়া রাহমাতুন, এবং এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআন যারা জানবে, এরা তাদের জন্য রহমাতান, এরা তাদের জন্য রহমত, লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি কোরআন না জানি, না বুঝি, যদি আমি কোরআনের অর্থ না বুঝি, কোরআনের ব্যাখ্যা না বুঝি, তাফসীর না বুঝি, তাহলে আমি এটাকে কিভাবে, আমি অন্তরের রোগ আমার দূর হবে, কিভাবে আমার নেফাকির রোগ দূর হবে, কিভাবে আমার কুফরের রোগ দূর হবে, কিভাবে আমার জেনার রোগ দূর হবে, কিভাবে আমার গীবতের রোগ দূর হবে, কিভাবে আমার কুটনাগিরি রোগ দূর হবে, কিভাবে আমার খারাপ দুনিয়ার পাপের রোগগুলো আমার দূর হবে, যদি এই কোরআনের অর্থই না বুঝি। এই জন্য আল্লাহ বলছেন শিফাউন লিমা ফিস সুদূর। তাতে আমাকে কোরআনকে বুঝতে হবে, জানতে হবে, অর্থ হবে। এবং একটা সংবিধানকে যদি আমি নাই জানি, তাহলে সংবিধানের নিয়মকানুন আমি কীভাবে মানব? এই জন্য ভাই আসুন, কোরআনকে আমাদেরকে বুঝে পড়তে হবে, কোরআনকে আমাদেরকে অর্থসহ পড়তে হবে, এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে বুঝতে হবে, কোরআনের তাফসীর বুঝতে হবে। শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শুধু হাফেজ সাহেব হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আলেম হতে হবে, আলেম না হলে আপনি কিভাবে জানবেন? আপনি শুধু সূরা ফাতিহার অর্থই যদি না জানেন, তাহলে আপনি কি কোরআন শিখলেন আপনি? এই জন্য আসুন আমরা কোরআনকে বুঝে পড়ার জন্য আমরা সচেষ্ট থাকব। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো আমরা কোরআনকে বুঝে পড়ব। আমাদের আজকের যে স্লোগান, সেটা হলো আমরা কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতে করব না, আমরা কোরআনকে বুঝে পড়ব। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেই ভাষায় এই কোরআন অনুবাদ হয় নাই, অনুদিত হয় নাই। পৃথিবীর প্রতিটা ভাষায় কোরআন অনুবাদ হয়েছে।
অতএব কোরআনকে বোঝা অনেক সহজ করে দিয়েছেন আল্লাহ। ইয়াসসারনা আল কোরআন বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই জন্য আসুন আমরা কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করব। আমরা আমাদের হেদায়েতের বাণী, আমরা আমাদের মাওয়াইজা, এই উপদেশনামা, আমরা এই আমাদের সংবিধান, আমাদের এই নির্দেশনামা, আমাদের এই পরিপত্র আমরা বুঝে বুঝে পড়লে সেটাই আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।